সুরধ্বনি দেবী প্রণীত শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক সংখ্যা 12 থেকে 18। তস্যা সংজনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যোচ্চাই শঙ্খং দধ্নৌ প্রতাপবান। প্রতাপশালী কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম তাহার আনন্দ জন্মাইয়া উচ্চৈশ্বরে সিংহনাদ করিয়া শঙ্খ বাজাহিলেন। তাৎপর্য: কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম অর্থাৎ কর্ম সম্বন্ধে অধিক ভয়। ইনি কুরু এবং পাণ্ডব উভয় পক্ষেরই পিতামহ, কারণ ভয় উভয় পক্ষেই আছে। দুর্মতি পক্ষে ভয় সাধক সমরে জয়ী হইবে এবং পঞ্চতত্ত্ব পক্ষের ভয় যোদ্ধাপি সমরে হারিয়া যায়। এই ভয় দুর্যোধনের আনন্দ জন্মাইয়া অর্থাৎ দুর্মতি পক্ষের হর্ষ উৎপাদন করিয়া উচ্চ ঈশ্বরে সিংহনাদ করিয়া শঙ্খ বাজাহিলেন। উচ্চ অর্থাৎ দেহের উপরিভাগ স্থিত নাসিকা, স্বর অর্থাৎ আওয়াজ, নাসিকার দ্বারা দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজই উচ্চস্বর। সাধনকালে সাধকের মনে ভয়ের সঞ্চার হইলে সাধক ভীত হইয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। এই দীর্ঘ নিঃশ্বাসই দুর্মতি পক্ষের আনন্দ জন্মাইয়া সিংহনাদ সহ শঙ্খ বাজান। ততঃশঙ্খাশ্চ ভেরিয়শ্চ পনবানক গোমুখাঃ সহস্রৈ বাভ্য হান্যান্তা সহ শব্দস্তুমূলো ভবৎ। অনন্তর শঙ্খ, ভেরি, পনব, মাদল, আনগ, পটহ, গোমুখ, শৃঙ্গ প্রভৃতি বাদ্য সকল সহসা বাদিত হইল, সে শব্দ তুমুল হইয়া উঠিল। তাৎপর্য: শরীরে নভশ্চর নামে এক বায়ু আছে, সেই বায়ু কর্তৃক এই শ্লোকোক্ত রূপ নানা প্রকার বহিঃশব্দ সাধনকালে হইতে থাকে এবং পূর্ব শ্লোকোক্ত রূপ সিংহনাদ ধ্বনি শ্রবণে সাধকের মনে ভয়ের উদয়ে মনে মনে নানা প্রকার ঘাত প্রতিঘাত হইতে থাকে। উপরোক্ত রূপ ধ্বনি সকল ও হৃদয়ে ভয়ের উদ্বেগ যাহা উহা তুমুল হইয়া উঠিল। ততঃশ্বেতৈ হয়ৈর্যুক্তে মহতি সান্দানে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যে শঙ্খৌ প্রদধ্নতু। অনন্তর শ্বেতবর্ণ অশ্বযুক্ত মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য দুইটি শঙ্খ বাজাইলেন। তাহার পর শ্বেতবর্ণ অশ্বযুক্ত মহারথে অবস্থিত অর্থাৎ ইড়া এবং পিঙ্গলারূপ শ্বেতবর্ণ অশ্বযুক্ত শরীররূপ রথে, শ্বেত কোনো রঙের মধ্যে নহে, শূন্য ধাতু আকাশের রঙই সাদা, সেই আকাশের ইড়া পিঙ্গলারূপ গতীয় শ্বেতবর্ণ শ্রীকৃষ্ণ, কূটস্থ চৈতন্য এবং তেজস্তত্ত্বরূপ অর্জুন দিব্য দুইটি শঙ্খ বাজাইলেন। শ্রীকৃষ্ণ স্বশব্দে আত্মা প্রাণবায়ু, র শব্দে বহ্নিবীজ অর্থাৎ চক্ষুস্থানীয় তেজস্তত্ত্ব, ই অর্থাৎ শক্তি, এই শক্তি কর্তৃক চক্ষে বায়ুকে স্থির করতে পারলে যে অবস্থা হয় অর্থাৎ বিনা বলকনে দৃষ্টি স্থির রূপ অবস্থা, সেই অবস্থার নামই শ্রী। কৃষ্ণ অর্থাৎ কৃষিভূবাচক শব্দ, নশ্চ নিবৃত্তিবাচকঃ তয়োরৈক্যং পরাং ব্রহ্ম কৃষ্ণ ইত্যাভিধীয়তে। কৃষ্ণ ধাতু কর্ষণ করা, ন নিবৃত্তিবাচক অর্থাৎ শ্বাস প্রশ্বাস রূপে প্রাণের যে কর্ষণ ক্রিয়া হইতেছে, ইহার নিবৃত্তিরূপ স্থিরাবস্থায় স্থির প্রাণরূপ কৃষ্ণ। এই কৃষ্ণ এবং অর্জুন দিব্য দুইটি শঙ্খ বাজাইলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ কূটস্থ চৈতন্য এবং তেজস্তত্ত্বরূপ অর্জুন, ইনাদের দ্বারা দুইটি আকাশের ন্যায় শব্দ হইল, অর্থাৎ ইড়া এবং পিঙ্গলাস্থিত যুক্ত বায়ুর গতি তেজের সহিত আরম্ভ হওয়ায় আকাশের ন্যায় শব্দ হইতে লাগিল। আকাশ অর্থাৎ শূন্যতত্ত্ব, সেই শূন্য ধাতুই প্রাণ, প্রাণের শব্দ অর্থাৎ প্রাণায়ামের ধ্বনি তেজের সহিত প্রকাশ পাইতে লাগিল। ইহাই ভগবান এবং অর্জুনের শঙ্খ বাজানো। পাঞ্চজন্যাং হৃষিকেশাঃ দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্নৌ মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদরঃ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্युम्नश्च विराटश्च सात्यकिश्च पराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खान् दध्मुः पृथक् पृथक्। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজাইলেন, অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীমকর্মা বৃকোদর পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজাইলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়, নকুল সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। আর মহাধনুর্ধর কাশীরাজ অর্থাৎ মহৎ জ্যোতির প্রকাশ অবস্থা, মহারথী শিখণ্ডী অর্থাৎ জ্যোতির মধ্যে স্থিত অধিক ভিতরে জ্যোতি শক্তির কর্তৃত্ব পদ জ্ঞান স্বরূপ, ধৃষ্টদ্যুম্ন অর্থাৎ কূটস্থ মধ্যে চিত্র বিচিত্র, বিরাট অর্থাৎ বিশেষ রূপ দীপ্তি, অপরাজিত সাত্যকী অর্থাৎ সুমতি, দ্রুপদ শীঘ্র গতি বিশিষ্ট অর্থাৎ অন্তর্জামিত্ব শক্তি, আর দ্রৌপদী পুত্রগণ অর্থাৎ
অর্থাৎ পঞ্চতত্ত্বের গুণসমূহ এবং সুভদ্রা তনয়ে অর্থাৎ সুভদ্রা যিনি কল্যাণদাত্রী তৎপুত্র অভিমন্যু মনোরথ করারূপ অবস্থা। হে পৃথিবীপতে অর্থাৎ পৃথিবীরূপ দেহরাজ্যের রাজা, এখানে সঞ্জয় দিব্যদৃষ্টি অন্ধ ধৃতরাষ্ট্ররূপ মনকে সম্বোধন করিয়া বলিতেছেন। ইনারা সকলে পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন, অর্থাৎ নানাবিধ ধ্বনি প্রকাশ পাইতে লাগিল।